মুখ্যমন্ত্রী বলেছেন যে ইতিমধ্যেই বুদ্ধি, টাকা, ঘরের বউ কাউকে ধার দেবে না। কেন? ঘরের বউ কাউকে ধার দিতে নেই। আমি আপনাকে বলছি, এত নির্লজ্জ মানসিকতা, এত নীচ মানসিকতার পরিচয় আমরা আগে কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখিনি। বিভিন্ন রকমের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, কিন্তু এরকম ধরনের মুখ্যমন্ত্রীকে আমরা দেখিনি। বউ ধার দেওয়ার জিনিস। আপনাকে আমি একটা কথা বলছি, মমতা ব্যানার্জি দেখবেন মহিলা সেন্টিমেন্টকে খুব উস্কানি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন। মমতা ব্যানার্জি এটা প্রমাণ করবার চেষ্টা করেন এই মুহূর্তে গোটা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং একটা ফ্যাক্ট। মমতা ব্যানার্জি বলেছেন রাষ্ট্রপতি ভোটে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি আদিবাসী এবং তিনি মহিলা, আগে জানলে উনি ওনাকে সমর্থন করার বিষয় ভেবে দেখতেন। তা আমি বলছি, মমতা ব্যানার্জি মেয়েদেরকে পণ্য মনে করে। পণ্য বোঝেন? প্রোডাক্ট। মমতা ব্যানার্জি মেয়েদেরকে পণ্য মনে করেন। পণ্য যদি মনে না করতেন, বউ আবার ধার দেওয়ার জিনিস, তার মানে কি বলতে চাইছে? কেউ কারুর বরকে ধার দিতে পারে? মানব জীবন, মানুষের শরীর এ ধার দেওয়ার জিনিস, এ পণ্য। কেনা বেচা করা যায় নাকি এ নিয়ে কখনো? কোথায় দাঁড় করাচ্ছে গোটা রাজ্যটাকে, কোথায় দাঁড় করাচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে? নিজের বউ ধার দেবেন না? উনি বলবার আগে কি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বউদেরকে ধার দিত? এই কেমন ধরনের মানসিকতা? বউ ধার দেওয়া মানে, আমি ধার দিলাম মানে কি? আমি আমার ফোনটা আপনাকে দুদিনের জন্য ধার দিলাম, এটা একটা পণ্য, এটা একটা প্রোডাক্ট। আমার বউ প্রোডাক্ট মানে, আমার বউ মানে আমি বলছি বাংলার যা মানুষজন যা আছে তারা প্রোডাক্ট। এ ভয়ঙ্কর নির্লজ্জতামির পরিচয়, এত নীচ মানসিকতার পরিচয় পশ্চিমবাংলার আজ অব্দি কোনো মুখ্যমন্ত্রী দেননি। বলতে পারবো না এই নীচ, আমি বলতে পারবো না। এই এত 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 বিলোদা মুখ্যমন্ত্রী, যা রুচি সেই রুচিতে আমি আমাকে নিজেকে নামাতে পারবো না। মুখ্যমন্ত্রীর রুচি পার্কস্ট্রিটের ঘটনার পরে সাজানো ঘটনা বলে, ধর্ষণের পরে সাজানো ঘটনা বলে, নিজের দলের কর্মী মারা যাওয়ার পরে এখান থেকে ডিজিকে দিয়ে বলায় যে ও ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, অনুব্রতকে দিয়ে বলায় টিভি শর্ট সার্কিট থেকে ঘটনা ঘটেছে। মমতা ব্যানার্জির রুচি অনুযায়ী আমাকে উত্তর দিতে হবে নাকি? উনি যা বলবেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে উত্তর আমাকে দিতে হবে? কখনো দিতে পারবো না, কোনোদিনও দিতে পারবো না। এ সম্ভব নয় কোনোদিনও। রুচির পার্থক্য ছিল, আছে, থাকবে। ও যতই উনি 213টা আসন নিয়ে যাক, ও মমতা ব্যানার্জিই থাকবেন। ও সেদিনকেও যা বলেছিলেন, আজকেও যে তার মনোভাব চেঞ্জ হয়নি, যে ধর্ষণের জন্য রেট বেঁধে দেওয়া, বাড়ির মা বউদের জন্য রেট বেঁধে দেওয়া, আমি ধর্ষণের থেকে কাউকে প্রোটেক্ট করতে পারবো না, ধর্ষিতা হওয়ার পরে আমি তাকে টাকা দিতে পারবো। আর এই আজকে বলেছেন কি বউ, আজকে না গতকাল বলেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে গিয়ে, আর কাদের সামনে বলছেন? স্টুডেন্টদের সামনে। স্টুডেন্টরা কি বউ ধার দেয় না স্টুডেন্টরা বউ ধার নেয়? কি করে? স্টুডেন্টদের সাথে বউদের কি সম্পর্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রোগ্রামে? কোথায় নামিয়েছে নিজেদেরকে? এত অসভ্যতামি একটা রাজ্যের সরকার করতে পারে, এ কল্পনার অতীত। মহুয়া মৈত্র লোকসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বিজেপিকে যে ভাষায় আক্রমণ করেন বা যা বলেন, সেই একই কাজ তৃণমূল কংগ্রেস এই রাজ্যের বুকে করে। মহুয়া মৈত্র সেই সময়তে মাথায় থাকে না। মহুয়া মৈত্র কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে বলেন যে আর্ট অ্যান্ড কালচারের ওপর কীভাবে আঘাত নামিয়ে এনেছে কেন্দ্রের সরকার। আমরা সবাই জানি কীভাবে আঘাত নামিয়ে এনেছেন, কিন্তু এই মহুয়া মৈত্রই যে সময়তে অনিক দত্তর যে কোনো সিনেমা, অনিক দত্ত সিনেমাকে যখন নন্দনে চলতে দেওয়া হয় না, ভবিষ্যতের ভূত যখন গোটা রাজ্য জুড়ে ব্যান করে দেওয়া হয়, কোথায় থাকেন মহুয়া মৈত্র? সুতরাং এরা জেনে বুঝে এমন মন্তব্য করছে এবং ধর্মীয় উস্কানি দিচ্ছে, যে মন্তব্য আসলে মানুষের দৈনন্দিন সমস্যা থেকে যাকে ডাইভার্ট করতে সাহায্য করছে। অধিকার আছে সবার বলার, পাশে উনি তো সবচাইতে বড় উদাহরণ। গণতন্ত্রে কথা বলবার অধিকার আছে, সায়নী ঘোষ হচ্ছে তার সবচাইতে বড় উদাহরণ। এক সময় বলতেন মমতা ব্যানার্জির এগেনস্টে, মানে মমতা ব্যানার্জির এগেনস্টে হলেও না তাই বুঝতাম, মমতা ব্যানার্জি স্বৈরাচারী থেকে শুরু করে কেন সবাইকে হাঁটানো হচ্ছে মিছিলে, না হলে কেউ কাজ পাবে না, সেট ছেড়ে দিয়ে হাঁটছেন ভবিষ্যতের ভূতের জন্য। সেই অনিক দত্তের একই সিনেমায় সেই সায়নী ঘোষী নায়িকা, সেই সিনেমা নন্দনে দেখানোর জায়গা পেল না। খুব বেশি হলে উনি একটা টুইট করলেন, এর চাইতে বেশি উনি আর কিছু করে উঠতে পারলেন না। তাই এসব না বলাই ভালো। উনি বলছেন, ওনার ইচ্ছা হয়েছে উনি বলছেন, ওনার ব্যাপার, আমি কি বলবো। সায়নদা, একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, তৃণমূলের গ্রুপকে আনফলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো। কেন? যারা করছে তারা বলতে পারবে, তো আমাদের এখানে কিছু বলার নেই। আমরা শুধু যেটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রর বক্তব্যকে সমর্থন করে না, তৃণমূল বিবৃতি দিচ্ছে। মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়াম থেকে দাঁড়িয়ে বলছেন যে এই সমস্ত বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এসব নেতিবাচক আলোচনা না করা ভালো। কোনটা ঠিক? তৃণমূল কার ইশারায় চলে? মমতা ব্যানার্জির ইশারায় না অভিষেক ব্যানার্জির ইশারায়? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনের মধ্যে আজকে জাগছে।
দেখুন, আমি আপনাকে আবার বলছি, এই মুহূর্তে এই রাজ্যের সরকার, তৃণমূলের রাজ্যের সরকার ভয়ঙ্কর সাঁড়াশি চাপের মধ্যে রয়েছে। এসএসসি, টেট, সারদা, রোজভ্যালি, নারদা, একের পর এক নিয়োগ, সেই নিয়োগের জালিয়াতি, দুর্নীতি, সব কিছু নিয়ে রন্ধে রন্ধে দুর্নীতি মানুষের সামনে চলে এসছে। কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে সবচাইতে বেশি চাপের মধ্যে রয়েছে কেন্দ্রের সরকার। পেট্রোলের দাম, ডিজেলের দাম, বিভিন্ন রকমের ইস্যুতে আস্তে আস্তে কেন্দ্রের সরকার কোণঠাসা হয়ে যাচ্ছে। এই সব কটা জায়গা থেকে দাঁড়িয়ে এই হিন্দু বনাম মুসলিম আর মুসলিম বনাম হিন্দু, এই বাইনারি যখন এরা সেট করতে পারবে, মানুষ তার সাধারণ যে সমস্যা, সেই সমস্যা থেকে ডাইভার্ট হয়ে গিয়ে মানুষ ওই ধর্মীয় ভাবাবেগের মধ্যেই ঢুকে যাবে। সেই কাজই করতে চাইছে তৃণমূল এবং বিজেপি। না, একটা জিনিস, দেবাংশু তৃণমূলের গ্রুপকে আনফলো করলো, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি সৈনিক। আনফলো মানে এইটা নিয়েও আমাকে বিবৃতি দিতে হবে? দেবাংশু কি মোবাইলে করেছে? না, দেবাংশু করেছে কারণ কেন সায়নদা, আমাদের একটা কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সে নিজের দল তৃণমূলের টুইটার হ্যান্ডেলে গিয়ে আনফলো করছে, এইটা বিবৃতি দেওয়ার মতো নয়। একদমই নয়। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ছিলেন, প্রিজন ভ্যান চাপড়াতে চাপড়াতে বলেছিলেন মমতা ব্যানার্জিকে গিয়ে অ্যারেস্ট করুন। কুণাল ঘোষ এখন ঠিক করে দেয় দেবাংশু কোন চ্যানেলে গিয়ে বসবে। দেবাংশু কাকে ফলো করলো আর আনফলো করলো তা নিয়ে সংবাদদাতার মাথা ব্যথা হতে পারে, অন্তত সাধারণ মানুষ যারা রাজনীতি নিয়ে কনসার্ন তাদের কারোর কোনো মাথা ব্যথা কিচ্ছু যায় আসে না। আমাদের মাথা ব্যথা যায় আসে এসএসসির ছেলেমেয়েরা এখনও বসে রয়েছে, কারণ আমাদের মাথা ব্যথা যায় আসে এসএলএসটির ছেলেমেয়েরা এখন ওখানে বসে রয়েছে। আমাদের মাথা ব্যথা আছে ফুড ডিপার্টমেন্টের ছেলে মেয়েদেরকে 6 মাসের জন্য চাকরিতে নিয়ে আবার বের করে দিয়েছে। কোথায় নামাচ্ছি আমরা আস্তে আস্তে রাজনীতির ময়দানকে? রাজনীতি মানে টুইটার, রাজনীতি মানে ফেসবুক, রাজনীতি মানে শুধুমাত্র ইনস্টাগ্রাম, কে কাকে ফলো করলো আর কে কাকে আনফলো করলো। আর এই ট্রেন্ড আজকে থেকে চলছে না। একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলায় দেখলাম পশ্চিমবাংলার এক অংশের সংবাদ মাধ্যম সন্ধ্যাবেলায় টিভি শো করছেন আইপ্যাকের কর্ণধার এবং আইপ্যাক, তারা নাকি তৃণমূল কংগ্রেসকে আনফলো করেছে, নাকি মমতা ব্যানার্জিকে আনফলো করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদটাকে আর কোথায় নামাচ্ছে এরা? বলুন, আমার খুব পরিষ্কার কথা যে মহুয়া মৈত্র কাকে আনফলো করলেন আর করলেন না, কাকে আনফলো করলেন আর করলেন না, রিয়েলি ডাজেন্ট ম্যাটার। বাংলার মানুষ আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসকে আনফলো করবে, রাজনৈতিক জীবনে আনফলো করবে, কারণ মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে পশ্চিমবাংলার মানুষের জন্য ভয়ঙ্কর ক্ষতি করেছে মমতা ব্যানার্জির সরকার।